নমস্কার বন্ধুরা, আমরা সবাই জানি শুক্র মানেই প্রেম, টাকা, বিলাসিতা, সৌন্দর্য আর সুখ। কিন্তু একটা ভয়ঙ্কর সত্যি কথা আছে, শুক্র ভালো থাকলেও শুক্রের মহাদশায় এমন 16টি দিক আছে যেগুলো আপনি কিন্তু এড়াতে পারবেন না। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো সেই 16টি গোপন সমস্যা, কেন এগুলো হয় অ্যাস্ট্রোলজিক্যালি এবং সায়েন্টিফিক রিজন দিয়ে দেখতে গেলে, এবং কিভাবে আপনি এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। তার মানে বুঝতেই পাচ্ছেন, শুক্র নৈসর্গিক শুভ গ্রহ, প্রেমের গ্রহ, সুখের গ্রহ। শুক্র জন্মছকে ভালো আছে, তার অর্থ এটা হয় না শুক্র আপনাকে সার্বিকভাবে তার 20 বছরের মহাদশার লাইফে শুভ ফলই শুধু দেবে। সব গ্রহের শুভ অশুভ দুটো প্রভাবই থাকে, এবং জন্মকালীনও যেমন থাকে। সেই গ্রহটা যখন ক্ষমতায় আসা ইন দ্য সেন্স কি, যখন সেই গ্রহটার মহাদশা অন্তর্দশা চলে, বিশেষ করে মহাদশা ধরেই কথাটা বলবো, যে তখন সর্বত্র দিকে যে সে ভালো দেবে এরম ব্যাপারটা নয়, সে কিছু কিছু দিকে কিন্তু সমস্যাও দিতে পারে। তো একটু নয়েজ হতে পারে আজকের ভিডিওতে, কারণ এখানে একটু বৃষ্টি পড়ছে, সেই নয়েজটা আসছে, একটুখানি ত্রুটি হচ্ছে, মার্জনা করে দেবেন। আমি ভিডিওটা নিয়ে এগোচ্ছি। খুব ইন্টারেস্টিং ভিডিও, আপনারা মন দিয়ে শুনবেন। দেখুন, একটা জিনিস মনে রাখবেন, শুক্র সুখের গ্রহ, এবং শুক্রের মহাদশা মোটামুটি 20 বছর আপনার থাকে। জীবনের সবচেয়ে ভোগ, প্রেম, সম্পর্ক, লাক্সারি করার সময় হচ্ছে শুক্রের মহাদশা। এখানে এই কথাটা আলোচনা করব না যে শুক্র কিভাবে দুর্বল হয়, কিভাবে খারাপ হয়, এরকম আলোচনা অনেক আগে করেছি, অনেক ক্রিয়েটারই করেছে। কিন্তু এখানে সমস্যাটা বলবো হিডেন কিছু সমস্যা। কিছুদিন আগে আমি বৃহস্পতিটা দিয়েছিলাম, আজকে আমি দিচ্ছি শুক্রের। দেখুন, শুক্র ভোগ, সম্পর্ক, প্রেম, লাক্সারি গ্রহ হলো। সমস্যা কোথায়? প্রথম হচ্ছে কি, শুক্র হচ্ছে ভোগের গ্রহ, আর শুক্রের মহাদশায় ভোগের পরিমাণ বা ভোগের ইচ্ছা কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পায়। আপনার রিকোয়ারমেন্টস অপেক্ষা যদি সেটা বৃদ্ধি পায়, তাহলে কী হবে? আপনার লাইফটা কিন্তু ইমব্যালেন্স হতে শুরু করবে। সায়েন্টিফিক অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে ডোপামাইন ওভারলোডেড হয়ে যায় হিউম্যান বডিতে শুক্রের মহাদশায়। একটা প্লেজার অ্যাডিকশান হয়, একটা ইমোশনাল ডিপেন্ডেন্সি ক্রিয়েট হয়ে যায়। তাই শুক্র ভালো থাকলেও এক্সেস ইকুয়াল টু পেন। অর্থাৎ কি, আপনার ভোগ ঠিক যতটা প্রয়োজন তার চেয়ে বেশি যদি আপনি সেটার প্রতি ইনভলভ হন, তাহলেই কিন্তু আপনার সেটা সমস্যার কারণ হয়ে যাবে। এই রকম ধরুন, কোনো ব্যক্তি কথার কথা হচ্ছে যে ঘুরতে ভালোবাসে, সে অতিরিক্ত মাত্রায় ঘুরছে। কোনো জিনিসই যেমন বেশি ভালো না, সে শুক্রের দশায় যদি অতিরিক্ত মাত্রায় দেশে বিদেশে ঘুরতে ভালোবাসে, খুব ঘুরতে শুরু করে দিল, খালি ট্রাভেল করতে করতে তার অর্থ ধ্বংস হতে শুরু করলো, কারণ বেশি ভালো না কোনো জিনিসই। তো এই রকম ব্যাপারটা একটা ছোট্ট এক্সাম্পল দিলাম। এবার দেখুন, শুক্র ভালো থাকলেও কেন কষ্ট? কারণ তিনখানা। প্রথম হচ্ছে কি, এক্সেস প্লেজার। তার মানে কি, আপনি বার্ন আউট হবেন। অ্যাটাচমেন্ট মানে কোনো জিনিসের প্রতি আপনি যদি অ্যাটাচড হয়ে যান, সেই জিনিসটা যদি আপনার জন্য প্রযোজ্য না হয়, বা আপনার জন্য না হয়, বা আপনার জন্য সঠিক ওখানে না থাকে আপনার ভাগ্য বা লাকে, তাহলে সেই জিনিসটা একটা না একটা সময় আপনার জীবন থেকে চলে যাবে, আর সেখানেই কিন্তু পেন অর্থাৎ যন্ত্রণা। এটা কিন্তু খুব ডেঞ্জারাস। আর একটা হচ্ছে কি, মেটেরিয়ালিজম, যেখান থেকে কিন্তু এমটিনেসটা কাজ করে। অর্থাৎ কি, যেটা বোঝা গেল, শুক্র আপনাকে দেবে, কিন্তু সাথে সাথে তার পরীক্ষাটাও নেবে। ধরুন, একটা সম্পর্কে আপনি ঢুকে গেলেন শুক্রের মহাদশা, খুব ভালো কথা, খুব মজা লাগছে, কিন্তু ওই সম্পর্কে ঢুকে ওই ব্যক্তিটাকে যদি আপনি ঠকান, সঙ্গে সঙ্গে শুক্র কিন্তু আপনাকে সোজা করে দেবে। মাথায় রাখবেন কথাটা। 16টি খারাপ দিক কী কী, এবার আমি আসছি। তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে চাইছেন, স্ক্রিনে যারা নাম্বারটা দেখতেই পাচ্ছেন, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন ওই নাম্বারে। বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পেয়ে যাবেন। কোনো দু এক কথা সামান্য ওই আলোচনা না, এটা ডিটেল প্রেডিকশন পাবেন। 100% সিকিউরিটি মেনটেন করে হবে। বুকিং মাস্ট, ডেট টাইম প্লেস লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, বুকিং করবেন। এবং কেউ কল করে বুকিং করবেন না, হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। 1 বা 2 দিন সময় নেওয়া হয়, ম্যাক্সিমাম 1 দিন সময় পর আপনাকে আমরা কল করব। কল করে অবশ্যই কিন্তু আপনার প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে দেওয়া হবে, এবং তার চেয়েও বড়ো কথা, আমরাও যে প্রশ্নের অ্যান্সারগুলো আপনি করেননি, আপনাকে বলা উচিত, সেগুলোকেও আমরা কিন্তু জানিয়ে দেবো। একদম আপনি তাতে স্যাটিসফাইড হবেন। বহু মানুষ আছেন আমাদের কাছে, চেম্বারেই যে আসতে হয় তা নয়, অনলাইনেও নিজের গৃহে বসে কিন্তু ভালো পরিষেবা পাচ্ছেন, এবং অবশ্যই কিন্তু আপনারা
যদি মনে করেন আমাদের সঙ্গে কনসাল্ট করতে চাইছেন, একবার হরোস্কোপ দেখিয়ে নিতে চাইছেন, অবশ্যই হোয়াটসঅ্যাপ করে কিন্তু বুকিং কনফার্ম করবেন। অবশ্যই কিন্তু আপনারা সে পরিষেবা পাবেন। হ্যাঁ, 16টি খারাপ দিক মোস্ট ইম্পর্টেন্ট। সর্বপ্রথম কি প্রেমে অতিরিক্ত আসক্তি। আপনি তো ভালোবাসবেন, প্রেম করবেন, যেই হোক না কেন ভালোবাসা উচিত, কিন্তু ওভার অ্যাটাচমেন্ট তৈরি করে দেয় সেখান থেকে শুক্র, যেখান থেকে কি রেজাল্টটা কী হয়, হার্ট ব্রেক নিশ্চিত। আপনি যখন কারোর ওপর ওভার অ্যাটাচমেন্ট হয়ে যাবে আপনার কারোর প্রতি, ওখান থেকে কিন্তু আপনার রেজাল্ট আপনার হার্ট ব্রেক হবেই, কারণ কোনো না কোনো দিন সেই জিনিসটা কিন্তু ভাঙবেই, তার থেকে আপনি বেশি বড় ধাক্কাটা খাবেন। 2 হচ্ছে কি অবৈধ সম্পর্কের প্রবণতা। স্ট্রং ভেনাস এবং সেই ভেনাসের কি অতিরিক্ত মাত্রা অ্যাট্রাকশন পাওয়ার থাকে, অর্থাৎ কি টেম্পটেশনটা বাড়ে। রেজাল্ট কী হয়, স্ক্যান্ডেলে জড়াবেন, রিলেশনশিপে ডিস্ট্রাকশান আসবে। আপনি অতিরিক্ত মাত্রায় মানে কি হয়, শুক্র যাদের ভালো থাকে মোটামুটি, তো তাদেরকে একটু অ্যাট্রাকশন পাওয়ারটা বেশি আছে বলে অপোজিট সেক্স তাদের প্রতি বেশি আকৃষ্ট হয়, এবং এটা করতে গিয়ে অবৈধ সম্পর্কের প্রবণতা বাড়ে, সেখান থেকে কিন্তু সমস্যা চলে আসে, রিলেশনশিপের জায়গায় স্ক্যান্ডেল হয়ে যায়। 3 নম্বরটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে টাকা তো প্রচুর আসবে কিন্তু খরচ আপনার নিয়ন্ত্রণে কিছুতে থাকবে না। এটা যদি শনির মহাদশা হতো, বৃহস্পতির মহাদশা হতো, তাও একটা মন্দের ভালো করে টাকা আপনি রাখতে পারতেন, কিন্তু এখানে কী হয়, লাক্সারি অ্যাডিকশান করতে গিয়ে, একটা লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে, কাউকে দেখাতে গিয়ে খরচ আপনার নিয়ন্ত্রণে থাকবে না, অর্থাৎ কি ইম্পালসিভ বাইং। কোনো জিনিস মুহূর্তে মনে হলো, শুক্র শখ পূরণের গ্রহ, হঠাৎ ইচ্ছে হলো আপনার সেটা কিনবেন, আপনি সামনে পেছনে না ভাবে কিনে ফেললেন, পরবর্তীকালে দেখছেন আপনার মাস চালাতে পারছেন না, টাকা পয়সার সমস্যা হয়ে গেল। চতুর্থ হলো কি শারীরিক রোগে অতিরিক্ত ডুবে যাওয়া। দেখুন এটা কেন হয়, অতিরিক্ত মাত্রায় ভোগের দিকে নজর চলে গেলে, ভোগ মানে কি শুধু এখানে শারীরিক ভোগটাকে বলা হচ্ছে না, কিন্তু মানসিক ভোগটাও একটা ব্যাপার, এবং সেই জিনিসটা ভোগের প্রতি, যে কোনো কাইন্ড অফ ভোগ, এই ভোগের প্রতি যদি আপনি ইনভলভ হয়ে পড়েন না, আপনার যা সারা শরীরের এনার্জি আছে আস্তে আস্তে কিন্তু ড্রেন হতে থাকবে। যেমন ধরুন, আপনি যদি মনে করুন কোনো জিনিস খেতে ভালোবাসেন, খাওয়ার যে সুখটা আছে, হ্যাঁ মিষ্টি, সুগার, হয়তো আপনি মিষ্টি খেতে ভালোবাসেন, শুক্রের মহাদশা দেখবেন মিষ্টি খেতে আপনার মিষ্টি খাওয়ার প্রবণতা বেড়ে গেল। অতিরিক্ত মাত্রায় খেতে থাকলে আস্তে 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 কিন্তু শরীরে ডায়াবেটিস ঢোকা শুরু হতে পারে। যদিও ডায়াবেটিস সাধারণভাবে আমরাও বলি, অ্যাস্ট্রোলজাররা এবং ডাক্তাররাও বলেছে যে এটা হেরিডিটি থেকে মেনলি আসে, জিন থেকে আসে, কিন্তু তারপরেও বলবো সুগার থাকুক বা কিছু হোক, মিষ্টি খেতে শুরু করলো, শরীরে অতিরিক্ত মাত্রায় ফ্যাট জমলে কিন্তু প্রবলেম হতে পারে। এই জায়গাটা কিন্তু মনে রাখবেন। যদি আপনি অতিরিক্ত খান, তো অর্থাৎ কি অতিরিক্ত ভোগে ডুবে যাওয়া, ওই মিষ্টিটা খাচ্ছেন, আপনি সুখটা মানে খাওয়ার যে সুখ, সেই সুখটা ভোগ করতে গিয়ে এনার্জি আপনার ধীরে ধীরে ড্রেন হচ্ছে। রেজাল্ট হচ্ছে কি উইকনেস আসবে, শরীর অসুস্থ হয়ে পড়বে। পঞ্চম হচ্ছে কি, এত কিছুর মধ্যে না বললেই নয়, মানসিক শূন্যতা, অর্থাৎ কি বাইরে সুখ আছে কিন্তু ভেতরে আপনার পুরো ফাঁকা হয়ে যায় অনেক ক্ষেত্রে, কারণ এক্সটার্নাল হ্যাপিনেস ডিপেন্ডেন্সি। শুক্র কিন্তু বাহ্যিক সুখ দেয়, বৃহস্পতি কিন্তু আভ্যন্তরীণ সুখ দেয়। অর্থাৎ কি, এটা আমি বহু আগে কোনো ভিডিওতে বলেছিলাম, আপনারা যারা অনেক দিনের পুরনো ভিউয়ার্স, যারা প্রতিদিন প্রায় ভিডিও আমাদের চ্যানেলে দেখছেন, তারা এটা বুঝতেই পারছেন বা মনে আছে হয়তো। আমি বলতে পারি যে বৃহস্পতি হচ্ছে কি, আপনার মনে করুন গরম হচ্ছে, ভালো করে বুঝবেন, আপনি তো আপনার বাথরুমে গিয়ে নর্মালি স্নান করে পাখার তলায় বসলেন, দেখলেন একটু শরীরটা ঠান্ডা হলো, এই যে ঠান্ডা হাওয়াটা লাগছে গায়ে, এটা হচ্ছে বৃহস্পতির সুখ। কিন্তু আপনার খুব গরম হচ্ছে, আপনি এসি রুমে ঢুকে গেলেন, সেখান থেকে একটা ঠান্ডা পেলেন, এটা হচ্ছে কিন্তু শুক্রের সুখ। ঠিক এই রকমই কিন্তু পার্থক্য। আচ্ছা, এরপর কি সম্পর্ক টেকে না। 6 নম্বর, দেখুন খুব দ্রুত রিলেশনশিপ আপনার যেমন শুরু হবে, তেমনি আপনার স্টেবিলিটিও কিন্তু কম থাকে। আর একটা কি 7 নম্বরে, অহংকার ও সৌন্দর্যে গর্ব হয়, মানে যা শুক্রের মহাদশা চলবে আস্তে আস্তে সাকসেস পাচ্ছে, আমি খুব সুন্দর, আমার কোনো ভুল নেই, আমাকে সবাই পছন্দ করে। অনেক ক্ষেত্রে শুক্রের মহাদশা চললে অনেককে দেখতেও অনেকটা গ্ল্যামারটা খুলে যায়, সেটা একটু বেশি বয়স হলে তবেও হয়, খুব অ্যাট্রাক্টিভ হয়ে যাচ্ছে। রেজাল্ট কি, ইগো ক্ল্যাশ হতে থাকে লোকের সঙ্গে, এটা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস, খেয়াল রাখবেন। এরপর কী হয়, ভুল মানুষকে ট্রাস্ট করা। দেখুন ইমোশন নিয়ে ইমোশনালি যে কোনো কিছু জাজ করতে যাবে, সেখানে কিন্তু একটা ভুল মানুষকে বিশ্বাস হবে, সেখান থেকে রেজাল্ট কি, বিট্রে হতে পারে, খুব ইম্পর্টেন্ট। আমি আলোচনাটা এগোবো তার আগে বলবো, দেখুন কনসালটেশন আপনারা যারা করাতে পারছেন না, অনেক ক্ষেত্রে প্রত্যেকের সিচুয়েশান সমান হয় না, তো তাদের জন্য আমরা এই ব্যবস্থাটা করে রেখেছি, মেম্বারশিপের ব্যবস্থা করে রেখেছি। মান্থলি মাত্র 59 টাকায় আপনারা আমাদের চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন। যদি হয়ে যান,
মাসে একবার যে কোনো একটি প্রশ্ন নিয়ে জেনে যেতে পারবেন, এবং আপনার যে কোনো কিছু যদি জানার থাকে টুকটাক আপনি সেটা আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারবেন। যদি দরকার পড়ে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ করে কথাও বলতে পারবেন। এবং অবশ্যই কিন্তু এইটুকু বলবো যে আপনার তাতে চলেও যাবে। প্রতি মাসেই যদি মনে করেন যে একজন অ্যাস্ট্রোলজার আপনাদের সঙ্গে থাকলে ভালো হয়, বা জ্যোতিষ সংক্রান্ত কোনো তথ্য আপনাদের জীবনকে হেল্প করতে পারে, অবশ্যই করে আমাদের মেম্বারশিপটা নিন। এবং আমরা প্রতি সপ্তাহে আপনাদের মেম্বার্সদের জন্য আলাদা করে ভিডিও প্রোভাইড করে থাকি। যারা মেম্বার্স আছেন তারা তো জানেনই, আর নতুন বন্ধুদের জন্য বলছি, মেম্বার্স অনলি সেকশন থেকে মেম্বার্সদের জন্য ভিডিও দেখে নেবেন। অনেক মানুষ উপকার পাচ্ছেন, ওখানে আমরা জীবনমুখী ভিডিওগুলোকে প্রোভাইড করি। এবং আপনার কোনো সমস্যা থাকলে সেটা নিয়েও আমাদেরকে জানাতে পারেন, সেখানে সেটার ওপরে আমরা ভিডিও আলাদা করে বানিয়ে দিতে পারি। এছাড়াও বিভিন্ন তিথি নক্ষত্র, পুজো পাঠ, কোন দিন কোন কাজ করবেন সে বিষয়ে ভিডিও প্রোভাইড করা হয়। এবং আপনার যা পার্সোনাল ব্যক্তিগত কোনো যদি ব্যাপার থাকে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য, জুড়ে থাকতে চাইছেন, অবশ্যই আপনিও কিন্তু আমাদের সঙ্গে মাত্র 59 টাকা মেম্বারশিপ নিয়ে জুড়ে থাকতে পারেন। যারা কনসালটেশন করাতে পারছে না, কনসালটেশনে একটা ব্যাপার, অনেকেই যেটা বলে যে কনসাল্ট হয়ে গেলে পরেও যদি কিছু জানার থাকে সেখানেও জানতে গেলে প্রবলেম হয়, তাই জন্য মেম্বারশিপের ব্যবস্থাটা করে রাখা হয়েছে। মান্থলি 59 টাকা আপনারা আমাদের চ্যানেলে সদস্য হয়ে যেতে পারেন, এবং বিভিন্ন রকমভাবে আমাদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্টে আপনারা থাকতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং আপনারা তাতে উপকারও পাবেন। বহু মানুষ উপকার পাচ্ছে। হ্যাঁ, দেখুন, বন্ধুত্বের সমস্যা, ভুল বন্ধুর প্রতি অ্যাট্রাকশন বাড়া। এবার কি, হেলথ ডিজিজ কিছুটা কিন্তু আসতে পারে, স্পেশালি রিপ্রোডাক্টিভ ডিজিজ। দেখুন, রিপ্রোডাক্টিভ অর্গানের যে জায়গাটা, এখানে ভেনাস হলে কি রিপ্রোডাক্টিভ অর্গানগুলো কিন্তু ড্যামেজ হতে থাকে, এখানে কিন্তু এটা মাথায় রাখবেন। এবং ইমব্যালেন্স হওয়া মানে সেখান থেকে ডিজিজ হবে। এছাড়াও কি 11 নম্বর, লেজিনেস ইনক্রিজ, মানে খুব গড়িমসি করা, লেজি হয়ে যাওয়া, ভোগ বিলাসের মধ্যে থাকতে গিয়ে আনন্দে থাকা, কাজকর্ম করে কী হবে, এখন একটুখানি আরাম করি, মানে কি সবসময় একটা কমফোর্ট জোন চায়। দেখুন, সেটা তো কমফোর্ট জোন আপনি সবসময় পাবেন না। শুক্র আপনাকে আপনার মধ্যে, আপনার মহাদশা শুক্রে চলার জন্য আপনার মনে হচ্ছে কারণ কমফোর্ট জোন চাই, কিন্তু কমফোর্ট জোন যদি বেশি মাত্রায় চান তাহলে কী হবে, আপনার গ্রোথ বন্ধ হয়ে যাবে এবং এখানে অনেক সমস্যা ক্রিয়েট হবে। এরপর কি অ্যাডিকশান হয়ে যায় অ্যালকোহলের প্রতি, প্লেজারের প্রতি। দেখুন, এটা প্লেজার সিকিং বিহেভিয়ার, এটা কিন্তু কাজ করতে থাকে শুক্রের মহাদশায়। ফ্যামিলি ডিস্টারবেন্স হয়, কারণ রিলেশনশিপ কনফ্লিক্ট হতে শুরু করবে। এরপর কি লিগাল ইস্যু কিছু হতে পারে রিলেশনশিপ রিলেটেড, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে শুক্রের জন্য আপনার এমন নয় কি শুক্রের মহাদশা চললে সর্বক্ষেত্রে ভালো, অনেকের ক্ষেত্রে ডিভোর্সও হয়ে গেছে, কোনো অ্যাফেয়ার ইস্যু হতে পারে। এছাড়াও কি 15 নম্বর বলবো, স্পিরিচুয়াল ডিসকানেক্ট। দেখুন, মেটেরিয়াল লাইফ ডোমিনেটস থাকবে, এই জন্য কি আপনি অনেক ক্ষেত্রেই কিন্তু স্পিরিচুয়াল যে ব্যাপারটা, সে ব্যাপারটাকে কিন্তু আপনি মিস করতে থাকবেন। বৃহস্পতি মহাদশা যেমন ধর্মকর্মের প্রতি জ্ঞান বাড়ে, শুক্রের মহাদশা আবার এগুলোর প্রতি জ্ঞান কমে ভোগের প্রতি কিন্তু ন্যাকটা বাড়ে। এছাড়াও কি আরেকটা জিনিস না বললেই নয়, ভীষণ গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা আপনারা মাথায় রাখুন, কার্মা ভালোবাসার ক্ষেত্রে কিন্তু ফিরে আসে। অর্থাৎ কি পাস্ট লাইফের রিলেশনশিপ যেটা আছে, আপনার পূর্বজীবনের যে গল্প আছে, সেইখানে যদি কোনো ভুল কর্ম থাকে রিলেশনশিপ সংক্রান্ত, সেটা কিন্তু এই শুক্রের মহাদশায় অ্যাক্টিভেট হয়ে যায়। এবং আনএক্সপ্লেনড পেন, ধরুন পূর্বজীবনে আপনি কাউকে চিট করেছেন, কাউকে ঠকিয়েছেন, কারুর কমিটমেন্টের দাম দেননি, সেক্ষেত্রে কিন্তু এই জীবনে সেই ব্যক্তি আবার ফিরেও আসে। এরকমও শাস্ত্র থেকেই বলছি কথাগুলো, ফিরে এলো। ফিরে আসার পরে অবশ্যই কিন্তু মনে রাখবেন যে সেই রিলেশনশিপের মধ্যে জড়ালো। অনেকে দেখবেন শুক্রের মহাদশার সম্পর্ক ভেঙে যায়, বিবাহ ভেঙে যায়, এই কারণেই কিন্তু ভেঙে যায়। এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা জায়গা, এটা কিন্তু মনে রাখবেন। দেখুন, সায়েন্টিফিক্যালি ডিপ অ্যানালাইসিস করতে গেলে ভেনাস হচ্ছে কি, অর্থাৎ শুক্র হচ্ছে কি, ব্রেনস রিওয়ার্ড সিস্টেম, ডোপামাইন লুপের মতো কাজ করে, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশানে নিয়ে যায় এবং ইমোশনাল ডিপেন্ডেন্সি বাড়িয়ে দেয়। তাই যত বেশি সুখ, ডোপামাইন লুপের কারণে সুখটা যত বেশি, তত বেশি কিন্তু উইথড্রল পেন, এটা কিন্তু মনে রাখবেন। রেমেডি স্বরূপ আমি আপনাকে বলবো, অবশ্যই কিন্তু কিছুটা সমঝোতা হওয়ার চেষ্টা করুন, নিজের লেভেল বুঝে ভোগের চেষ্টা করুন। ভোগের পরিমাণ জায়গাটাকে সুখ ভোগ বা অর্থ ভোগ যতটা রিকোয়ারমেন্টস ততটাই কিন্তু করার চেষ্টা করুন। কোনো কিছু ক্রয় করবেন, সে আনন্দ ভোগ, সেটা যতটা হয় ততটা করার চেষ্টা করুন। কোনো আনন্দে আছেন, আনন্দ করতে করতে এমন আনন্দ করছেন আপনার হয়তো অর্ধেক কাজের সময়ই নষ্ট হয়ে গেল, এইগুলো কিন্তু করা চলবে না, এই জায়গাগুলো কিন্তু মনে রাখতে হবে। এবং মহিলাদের সঙ্গে আমি আগেও বলেছি এই ভিডিও, শুক্রের সর্বপ্রথম মনে রাখবেন রেমেডি হচ্ছে কি, মহিলাদের সঙ্গে সম্মান দিয়ে কথা বলা, ব্যবহার করা, এটার থেকে বড় কিছু হয় না। এটা করুন,
এবং অবশ্যই ওং শুক্রাণু অনেকে আবার জব করতে বলে, আমিও আপনাকে বলছি যদি পারেন 108 বার জব করতে পারেন। রিলেশনশিপটাকে ডিসিপ্লিন দিন। যে কোনো সম্পর্ককে কিন্তু আপনাকে সম্মান দিতে হবে। মনে রাখবেন যে কোনো সম্পর্ক ভেঙেও যায়, আমরা অ্যাস্ট্রোলজাররা দেখেছি সম্মান থাকে না সেই সম্পর্কে, সেই যে সম্পর্কের আপনার জীবনে সম্মান থাকে না সেই সম্পর্কগুলোই কিন্তু আস্তে আস্তে ভেঙে যায়। যদি সম্পর্ককে যোগ্য সম্মান দিতে পারেন এই জিনিসটা কিন্তু হবে না। আর একটা কথাও, শুক্রের মহাদশায় যদি মাল্টিপল কোনো অ্যাফেয়ার্স আসে যেচে পড়ে কিন্তু জড়াতে যাবেন না, বেটারমেন্ট খুঁজতে যাবেন না, অতিরিক্ত চাহিদা যেন না থাকে, মিনিমাম রিকোয়ারমেন্টস যদি থাকে, যদি কোনো পার্টনার আপনার জীবনে আসো তাকে ধরেই কিন্তু থাকার চেষ্টা করবেন। এবং মনে রাখবেন যদি সেখান থেকে কোনো সমস্যা আসে তখন আপনি সেটা জন্মছক বিচার করে তারপরেই কিন্তু এগোবেন। এমন মাল্টিপল রিলেশনশিপে মোট কথা আপনি জড়াবেন না। লাক্সারিয়াস লাইফ লিড করা কন্ট্রোল করতে হবে। কাউকে আপনি দেখাবেন না যে আপনার কত অর্থ আছে, মানে কাউকে দেখাতে অনেকে আছে না যে খরচা করছে লোককে দেখাবার জন্য, স্ট্যাটাস মেনটেন করার জন্য বা নিজের লেভেলটাকে বজায় রাখার জন্য। হয়তো আপনার পাশের বন্ধুর মান্থলি রোজগার হচ্ছে 80,000 টাকা, আপনার হয়তো কথার কথা 30,000 টাকা এবং 50,000 শর্ট, তাও সে বন্ধু মনে করুন 5 স্টার হোটেলে গিয়ে ডিনার করতে যাচ্ছে, আপনিও 5 স্টার হোটেলে গিয়ে তাকে দেখাবার জন্য ডিনার করতে যাচ্ছেন। এইটা করা চলবে না, তাহলে কিন্তু শুক্র কিন্তু আরও খারাপ হবে এবং আপনার অর্থ নষ্ট হতে থাকবে, কারণ আপনার সে ক্ষমতা নেই, ক্ষমতার বাইরে কাজ করছেন। মেডিটেশন করবেন, খুব ভালো উপকার হবে। আমি নিচে অবশ্যই কিন্তু ছমুখী রুদ্রাক্ষের একটা লিঙ্ক দিয়ে দেবো, এই ভিডিও ক্লিক করলে বাঁ দিকে নিচে প্রোডাক্টের সেই লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই ক্রয় করতে পারেন, অনেকেই ক্রয় করছেন। যদি ক্রয় করেন আমি ভালো কোয়ালিটির ছমুখী রুদ্রাক্ষ এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এবং এটাও বলবো কিভাবে কি অ্যাক্টিভেট করবেন বা শোধন করবেন, প্রক্রিয়া কী আছে সেগুলো জানতে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করবেন। এবং অবশ্যই কিন্তু কনসাল্ট করে যেতে পারেন বা মেম্বারশিপ নিয়ে নিতে পারেন, যেটা আগে বললাম। ঠিক আছে, আচ্ছা, মেডিটেশন করাটাও ভালো। হ্যাঁ বন্ধুরা, শুক্র আপনাকে সব দেবে, কিন্তু কন্ট্রোলে যদি আপনি না রাখতে পারেন, ঘর বাড়ি সম্পত্তি প্রতিপত্তি সুখ স্বাচ্ছন্দ্য অর্থ আনন্দ সবই দেবে, কিন্তু যদি আপনি ডিসিপ্লিনে সেটাকে না রাখতে পারেন বা কন্ট্রোলের মধ্যে না রাখতে পারেন সব কিছু কিন্তু কেড়েও নেবে। আপনি কি শুক্রের মহাদশায় আছেন? কমেন্টে অবশ্যই লিখে যাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তবে একটা কথা আমি বলবো যে ভিডিওগুলোকে লার্নার হিসেবে যদি কেউ দেখে অনেক কিছু কিন্তু শিখতে পারবে আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি, এবং আপনার তাতে কিন্তু উপকারও অনেক হবে। হ্যাঁ, তো যখন আপনি নিজের ভোগটাকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, দেখুন ভোগ তো আপনার প্রত্যেকটা মানুষের জীবনেই আসে, কিন্তু প্রবলেম হচ্ছে কি নিয়ন্ত্রণ করা। অনেকে ভোগ করতে পারে না বলে দুঃখ পায়, আবার যারা ভোগ করতে পারছে তারা আরও ভোগ করতে চায়, সেটা না পেয়ে দুঃখ পায়। তো একটা সীমাবদ্ধতার মধ্যে মোট কথা নিজেকে রাখার চেষ্টা করুন, ভোগকে নিয়ন্ত্রণ করুন, অবশ্যই কিন্তু শুক্রের মহাদশা আপনারও পরবর্তীকালে ভালো যাবে। আচ্ছা, পুরো শুক্রের মহাদশা 19 বা 20 বছরের অ্যাট এ টাইম রেজাল্ট না হলেও অনেক দিন ধরে চলে, এবং অবশ্যই কিন্তু এর ভেতরেও অনেক কিছু আছে যে জন্মছকটা একটা বিশাল ফ্যাক্টর করে। তো তাই জন্য সব ফল একসঙ্গে যেহেতু ঘটে না, জন্মছকটা একটু বিচার করিয়ে নেবেন কোনো জ্যোতিষ বন্ধুকে দিয়ে। আর আমাদের কাছে আসতে চাইলে আমাদের তো নাম্বার দেওয়াই আছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।